নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম গোলকের তৃতীয় পর্ব। গোলকের তৃতীয় পর্ব পর্যন্ত। আজকে যে নতুন ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কু। তো চলো লম্ববৃত্তাকার শঙ্কুর সূত্রগুলো লিখে দেওয়া যাক। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল। এখানে এল হচ্ছে যে তির্যক উচ্চতা আর হচ্ছে যে ব্যাসার্ধ। দুই, লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। কি সমগ্রতলের ক্ষেত্রফল? পাই আর প্লাস এল। 3 নম্বর হচ্ছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন। 1/3 পাই আর স্কয়ার এইচ। এইচ সমান উচ্চতা। আর একটা সূত্র আছে, এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এল সমান তির্যক উচ্চতা, আর সমান ব্যাসার্ধ, এইচ সমান উচ্চতা। 1 নম্বরটা বলেছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ভূমির ব্যাসার্ধ আর সমান 15 সেমি। তির্যক উচ্চতা এল সমান 24 সেমি। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। বাইশের আর হচ্ছে যে 15, এল হচ্ছে যে কত 24 বর্গ সেমি। শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কত? পাই আর প্লাস এল। পাই মানে 22/7, আর বলতে 15 প্লাস এল বলতে 24 বর্গ সেমি। তাহলে 22/7 ইন্টু 15 ইন্টু 39 এত বর্গ সেমি। 12,870 বর্গ সেমি সমান
1838.57। এটা আসন্ন মান দিয়ে 1131.43 বর্গসেমি করে। শঙ্কুর আয়তন নির্ণয় করি যখন 1 নম্বরে ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গমিটার এবং উচ্চতা 2.4 মিটার। আর 2 নম্বরে বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 21 মিটার, তির্যক উচ্চতা 17.5 মিটার। তাহলে কি করতে হবে? প্রথমে শঙ্কুর যা বলেছে লিখে নিই। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল কি বলেছে? শঙ্কুর উচ্চতা অতএব শঙ্কুর আয়তন কি 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। 1/3 ইন্টু পাই আর স্কয়ার ইন্টু এইচ, তাহলে 1/3 ইন্টু পাই আর স্কয়ারের মান পেয়ে গেছি 1.54, এইচ বলতে 2.4, তাহলে 3 8 24.8, তাহলে 8 4 32, 8 5 40, 43 এর 3, আন্তরে হলো 4, 8 8 12, 1 2 3 এত ঘনমিটার। আর 2 নম্বরটা, এটা 1 নম্বর হলো শঙ্কু ভূমি ব্যাসার্ধ HR1 সমান কত? 21/2 মিটার সমান 10.5 মিটার। শঙ্কুর তির্যক উচ্চতা H1 সমান কত? 17.5। তাহলে শঙ্কুর তির্যক উচ্চতা থেকে ব্যাসার্ধ আয়তন সূত্র H দরকার। তাহলে H টা আমাকে বার করতে হবে। আমরা জানি L স্কয়ার সমান H স্কয়ার প্লাস R স্কয়ার। এখানে H স্কয়ার সমান L স্কয়ার মাইনাস R স্কয়ার। H স্কয়ার সমান L টা কত? 17.5 স্কয়ার মাইনাস R বলতে কত? 10.5 তার স্কয়ার, বা H সমান রুট ওভার অফ না H স্কয়ার সমান এটা প্লাস এটা মাইনাস, তার মানে A স্কয়ার মাইনাস B স্কয়ার সূত্র করে দেব। কত হবে? 17.5 প্লাস 10.5, 17.5 মাইনাস 10.5, তাহলে H সমান কত হলো? রুট ওভার অফ এটা 28 ইন্টু 7 সমান কত? 28 কে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 সমান 2 ইন্টু 7 সমান 14 মিটার। তাহলে আমি এটা পেলাম উচ্চতা। অতএব এই দিকটা করে দিই, শঙ্কুর আয়তন 1/3 পাই R1 স্কয়ার H1, 1/3 ঘন মিটার ইন্টু 22/7 R স্কয়ার বলতে 21/2, আর H বলতে 14 ঘনমিটার। 7 3 7 21, 2 খাইয়ে 11, 3 3 কেটে গেল, আবার 2 খাইয়ে 7,
77 কে 21 দিয়ে 77 ইন্টু 21 ঘনমিটার 16 17 ঘনমিটার। তিনেরটা কি বলেছে, আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি 20 সেমি। 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করে। শঙ্কুর ব্যাসার্ধ আর সমান 20 সেমি। শঙ্কুর উচ্চতা এই সমান 15 সেমি। তাহলে এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এল স্কয়ার সমান এইচ এর মানটা কত, 15 স্কয়ার আর 20 স্কয়ার। এল সমান দুটো বড় 225 প্লাস 20 400 সমান 625। এল সমান 25। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত, পাই আর এল। 22 ইন্টু আর বলতে কত, 20 ইন্টু এল বলতে কত, 25 বর্গ সেমি। 11,000 বাই 7 বর্গ সেমি। 7 একে 7, 4 এ 40, 5 7 35, 5 0 50, 7 7 49, 1 10 8 7 3 7। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, পাই আর আর প্লাস এল সমান 22 ইন্টু আর কত, 20 প্লাস 25 বর্গ সেমি। 22 ইন্টু 20 ইন্টু 45 7 19,800। 7 দুগুণে 14 15 16 17 18 19 5 5 7 8 56 7 দুগুণে 14 7 8 56 4 7। আর শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ। 1/3 ইন্টু 22 20 ইন্টু 20 এইচ বলতে কত, 15 ঘন সেমি। 7 3 5 15। তাহলে কত হচ্ছে, নিচে 7 গুণে 44 40,000 ঘন। 7 6 7 42, এখানে 44 20 20 7 দুগুণে 14 7 8 56 56 4 0 40 5 7 35 25 7 ঘন সেমি। চারটা কি বলেছে, কোন শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি 10 সেমি হলে শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। শঙ্কুর উচ্চতা এই সমান কত বলেছে, 6 সেমি। শঙ্কুর তির্যক উচ্চতা এল সমান 10 সেমি। এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান এল স্কয়ার।
তাহলে আর স্কয়ার সমান কত, এ স্কয়ার মাইনাস এইচ স্কয়ার, বা আর স্কয়ার সমান 10 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, বা আর সমান কত 100 মাইনাস 36, বা আর সমান কত 64, বা আর সমান কত 8 সেমি। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 8 সেমি। অতএব শঙ্কুর সমপ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল কত, পাই আর আর প্লাস এল। 22/7 ইন্টু আর বলতে 8 ইন্টু 8 প্লাস এল বলতে কত 10 বর্গ সেমি। তাহলে 22/7 8 গুণিতক 18 বর্গ সেমি। তাহলে 8 18 144 সমান 4 7 28 29 30 এগুলি দিনে 8 336 5 7 35 7 দুগুণে 14 4 7 বর্গ সেমি। শঙ্কুর আয়তন কত, একে 3 পাই আর স্কয়ার এইচ, একে 3 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার বলতে কত 8 ইন্টু আর, এইচ বলতে কত, এইচ বলতে হচ্ছে যে 6 ঘন সেমি। তাহলে 3 দুগুণে 6 কেটে গেল, তাহলে এটা হলো 28 16/7 ঘন সেমি সমান 7 4 7 28 0 2 2 7 ঘন সেমি। পাঁচেরটা কি বলেছে, কোন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি, শঙ্কুর তির্যক উচ্চতা হিসেব করি। শঙ্কুর উচ্চতা এইচ সমান 12 সেমি আর শঙ্কুর আয়তন 1 3 পাই আর স্কয়ার এইচ সমান কত 100 পাই। তাহলে আমার তির্যক উচ্চতা বার করব কিভাবে, এখানে এইচ, তাহলে এখান থেকে আমি 8টা পেয়ে যাব, 8টা পেয়ে গেলে এই এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সূত্র বসিয়ে দিলেই হয়ে যাবে, বা 1 3 পাই আর স্কয়ার ইন্টু 12 সমান 100 পাই। তাহলে 3 4 এ ভাগ, বা আর স্কয়ার সমান 100 পাই বাই পাই ইন্টু 4, এটা কেটে গেল 4 25 এ 100, বা আর সমান √ 25, আর সমান 5 সেমি। ব্যাসার্ধ পেয়ে গেলাম, উচ্চতা পেয়ে গেলাম, তাহলে আমি তির্যক উচ্চতা পেয়ে যাবো। আমরা জানি কি এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এল স্কয়ার সমান এইচটা কত 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার, বা এল সমান √ 144 প্লাস 25, বা এল সমান √ 169 সমান এল সমান 13 সেমি। অতএব শঙ্কুর তির্যক উচ্চতা 13 সেমি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তাহলে তাঁবুটি গুঁজলে দেখতে বলবো। তাহলে কি বলেছে, তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। 77 বর্গমিটার মানে 500 তলের ক্ষেত্রফল। একটা শঙ্কু এই আকারে তৈরি হয়েছে, এই 500 তলটা হচ্ছে 77 বর্গমিটার। তাহলে শঙ্কুর 500 তলের ক্ষেত্রফল
পাই আর এল সমান কত 77 বর্গ মিটার। আর শঙ্কুর তির্যক তাবু শঙ্কুর তির্যক উচ্চতা এই সমান কত 7 মিটার। অতএব পাই আর এল সমান 77 বা 22/7 ইন্টু 7 ইন্টু এই 22/7 ইন্টু আর ইন্টু 7 77 7 কেটে গেল বা আর সমান কত 77/22 11 দুগুণে 22 7 11 77 আর সমান 7/2 সেমি। তাহলে মিটার ব্যাসার্ধটা হচ্ছে 7/2 মিটার। এবারে আমার কি চেয়েছে ভূমির ক্ষেত্রফল। অতএব তাবু ভূমির ক্ষেত্রফল কত হবে পাই আর স্কয়ার 22/7 আর বলতে 7/2 ইন্টু 7/2 বর্গ মিটার। 7 7 কেটে গেল 2/11 77/2 বর্গ মিটার। 3 দুগুণে 6 8 দুগুণে 16.5 বর্গ। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস 21 মিটার, উচ্চতা 14 মিটার। প্রতি বর্গ মিটার 1.5 টাকার পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে? শঙ্কুর ভূমিতলে ব্যাস 21 মিটার। শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর সমান 21/2 মিটার। শঙ্কুর উচ্চতা h সমান 14 মিটার। তাহলে তির্যক উচ্চতাটা আমাকে বার করতে হবে। আর পেয়ে গেছি তাহলে তির্যক উচ্চতাটা কত? এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এল স্কয়ার সমান এইচটা কত 14 স্কয়ার প্লাস 21/2 মানে কতটা 10.5 তার স্কয়ার বা এল স্কয়ার সমান 196 প্লাস 110.25 বা এল সমান রুট ওভার 2 5 6 9 10 0 হাতে রইল 1 3। তবে এলটা কত 17.5 মিটার। অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কি পেলাম পাই আর এল। পায়ের মান 22/7 আর বলতে কত পেলাম 21/2। এল বলতে কত পেলাম 17.5 বর্গ মিটার। 7 দিয়ে 3 2/11 33 ইন্টু 17.5 সমান 577.5 বর্গ মিটার। কি বলেছে রং করতে কত খরচ করবে এখানটা নিচ্ছি। অতএব রং করতে খরচ পড়বে কত 577.5 গুণিতক 1.50 টাকা। 5 15 75 7 15 105 12 2 হাতে রইল 11
7 15 105 6 16 4 11 15 5 75 76 866.25। শঙ্কু আকৃতি একটি কাঠে খেলনার ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। খেলনাটির চারপাশ প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসেবে পালিশ করতে 429 টাকা খরচ করে। খেলনাটির উচ্চতা কত হিসেব করি। খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে। 2.10 টাকা খরচ হয় 1 বর্গ সেমিতে। 1 টাকা খরচ হয় কত 2.10 টাকা। আর 400 কত আছে 429। 1 × 429 বাই 2.10। তাহলে 429 × 100 বাই 210। আর একটা কেটে গেল। 7 দিয়ে যদি কাটি, 7 দিয়ে কাটলে 66 যাবে না। 3 7 21, 7 দিয়ে 7 থেকে 4 না 3 3 3 4 3 4 12 3 3 9 সমান হচ্ছে যে শঙ্কুর ভূমির ব্যাস 10 সেমি। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r সমান 5 সেমি। তলের পার্শ্বতলের ক্ষেত্রফল কত 1430/7 বর্গ সেমি। তাহলে পাই RL সমান 1430/7 বা 22/7 ইন্টু R বলতে 5 ইন্টু L সমান 1430/7। এই 7 আমি কেটে দিচ্ছি। L সমান 1430/5 দুগুণে 10, 5 দুগুণে 10 একে 11, 5 দুগুণে 10 11। এই শুনে কেটে গেল। 11 কে 11 3। তাহলে L সমান 13। অর্থাৎ তির্যক উচ্চতা সমান 13 সেমি। তাহলে তির্যক উচ্চতা পেয়ে গেছি। আমরা আয়তন বার করতে গেলে কি দরকার উচ্চতা h। এবার আমরা জানি l² সমান h² প্লাস r²। তাহলে h² সমান কি হবে l² মাইনাস r² বা h² সমান l বলতে কত 13² মাইনাস 5² বা h সমান দুটো ভাড়া 169 মাইনাস 25 বা h সমান দুটো ভাড়া 144 সমান 12 সেমি। অতএব উচ্চতা সমান 12 সেমি। শঙ্কুর আয়তন কত 1/3 পাই r²h ঘন সেমি। 1/3 ইন্টু 22/7 ইন্টু r² মানে কত 5। 5 ইন্টু 5 h বলতে কত 12। 3 4 12 25 122/7 7 3 7 21 22 7 3 4 7 28 2 7